শোনাই, এই নাও কি এনেছি দেখো, লোটে মাছ। না মাছ এনেছে, আমার সাথে ক্যামেরা অন করে চলে এসেছে যাতে আমি তোমাকে কিছু বলতে না পারি। এখন কটা বাজে? আমি সবে রান্নাঘরের কাজ শেষ করলাম। মাছ বাজারে গিয়েছিলাম তো এটা আমি দেখে আমার খুব পছন্দ হয়েছে, ভাবলাম কিছু একটা যদি তুমি বানিয়ে দাও। আমি তো এটা খুব ভালো খাই, কারণ বাড়িতে মা খুব সুন্দর করে বানিয়ে দিত এই মাছটা। জানি না কি বানাতো, বাট আমার খুব ভালো লাগতো। বেশি তুমি কি বানিয়ে কাটিয়েও দেবে? আনোনি, তুমি কি কাটিয়েও আনোনি? কেটে নাও, বেশি কাটতে হবে না, আর শুধু মুখটা কাটলেই হয়ে যাবে। কাটো। কি খাবে? কি বানিয়ে দেবে বলো? চলো ঝাল বানানো যাক। লোটে মাছ। বানাও দেখি তুমি কেমন বানাতে পারো। এই দেখো, এদিকে যখন বরমশাইকে বলেই দিয়েছি যে আজ তো লোটে মাছের ঝাল বানাবো, তাই মাছগুলোকে আমি কাঁচি আর ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লোটে মাছের যেহেতু মাথা খায় না, তাই আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর মাছগুলোর জল ঝরিয়ে নিয়ে নুন, হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। আমি যেহেতু লোটে মাছগুলোকে আস্তই রান্না করব, তাই আমি কিন্তু লোটে মাছগুলোকে ভাজবো না, ভাজলে কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যেতে পারে। মাছগুলোকে ম্যারিনেট করে রেখেই কিন্তু আমি চলে আসলাম মশলা করে নেওয়ার জন্য। আর মশলার মধ্যে ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর কিছুটা পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্টও আমি করে নিয়েছিলাম এক এক করে। এরপর কড়াই গরম করে বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজের পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা মশলাটা। পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি করে রাখা টমেটোর পেস্ট। সমস্ত মশলা ভালোভাবে শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর পরিমাণ মতন জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো, মশলা তো ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকেই ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে। এদিকে আমার লোটে মাছের তরকারি হতে থাকুক, আর চলো আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। অঙ্কিতা তাবাসুম দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি বাংলাদেশ থেকে তোমার সব ভিডিওগুলো দেখি, লাভ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। একটা মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও রোজ দেখি আর কমেন্টও করি, তুমি আমার কমেন্টের উত্তরই দাও না আর আমার নামটাও নাও না। আমার নামটা প্লিজ নিও, অর্পিতা পাল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আগের দিনের ঝিঙে বাটার রেসিপি দেখে মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দারুণ হয়েছে বোন, একদিন ট্রাই করব, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই দেখো, আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে লোটে মাছের তরকারি তো আমার রেডি। ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েই আমি নামিয়ে নিলাম। ব্যাস, এবার তো খেয়ে দেখার পালা। সত্যি বলতে অসাধারণ হয়েছিল, তোমরাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।